আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ আমাকেও ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। এটাও আশা করতেছি আজকে সকলেই জুমার নামাজ এবং নামাজ আপনারা পড়েছেন। যাই হোক, আজকে ব্যক্ত করতেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু শিখার রয়েছে। ফেসবুক যেহেতু আমাদের একটা মিডিয়া, ইউটিউব একটা মিডিয়া, এরকম সোশ্যাল মিডিয়া বিভিন্ন আহ, অঙ্গভঙ্গিমা এবং পরিস্থিতি আমরা লোড আপলোড করে আসতেছি। আমি মনে করি এটাকে যদি আমরা শিক্ষামূলক হিসেবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আরো ভালো হয়। যাই হোক, আমরা যে যার মন মস্তিষ্ক নিয়ে কাজ করি, সবার কাজকে আল্লাহ সেইভাবে কবুল করুক। শিক্ষণীয় ঘটনাটি লিখেছেন সমরকান্দির ফকি আবুল আইস রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন, বনি ইসরায়েলের এক পতিতা ছিল, নারী। তার রূপ সৌন্দর্যে মানুষ পাপে আসক্ত হতো। তার যে দেহের গঠন প্রণালী দেখে মানুষ এমনি তার তার প্রতি আক্রোশ আকৃষ্ট হয়ে যেত, তার প্রেমে পড়ে যেত। সে পালঙ্কে বাস করত। সে একবার তাকে দেখতে তার কামনা পাগল হয়ে যেত। তাকে যে দেখতো আরেকবার দেখার জন্য পাগল হয়ে যেত। কি দেখে আসলাম, আহ, জীবনে যদি এরকম নারী আরেকবার পাইতাম, এইরকম কামনা ছিল তার কাছে। তার কাছে যেতে 10 স্বর্ণ মুদ্রা লাগতো। মানে তার সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি করতে 10 স্বর্ণ মুদ্রা লাগতো। একবার এক আবেদ তার দরজার পাশ দিয়ে যাচ্ছিলেন। ঘটনাক্রমে তার দৃষ্টি ওই নারীর উপর পড়ে। এখন আবেদের মনে এটা ঘুরপাক খাইতেছে, আরে কি দেখলাম, কি দেখে আসলাম। বিভ্রান্তিতে পড়ে গেল ওই আবেদ। শয়তান আরো ধোঁকা এখানে বাড়ায় দিল। নুন লাগায়া এমন একটি পর্যায়ে আবেদকে রাজি খুশি করে আলাইছে। এই আবেদ এখন ওই নারীর চাউনিতে তার দিকে দৃষ্টি এমন হয়ে গেল যে তার ছাড়া আর কোনো ভালোই লাগতেছে না। একটি পর্যায়ে সে মনস্থ করে বসলো এবং তার কিছু আহ, জিনিসপত্র বিক্রি করে সে ওই পতিতার কাছে যাওয়ার চিন্তা ভাবনা করলো। পতিতার কাছে এক পর্যায়ে সে চলে গেল। গিয়ে পতিতার সঙ্গে যখন দেখা হলো, কামরায় ঢুকলো, চেহারা দেখে এবং আবেগ ঘন আত্মুল্য হয়ে এই আবেগ এমন একটি মুহূর্তে, এমন একটি সময় আল্লাহর আরশের কথা মনে পড়ে গেল। বলতেছেন, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর আরশ তো আমাকে দেখতেছে। তার ভয়ে দেহ, মানে শরীরটা থরথর করে কেঁপে উঠল। আরে কি অবাক! নারী তো দেখে চিন্তিত হয়ে গেল। কি অবাক কাণ্ড! তুমি কাঁদতেছো কেন? তোমার কি ভয়? তাকে জিজ্ঞেস করা হলো। সে বলল যে আমি আমি কিন্তু এখানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি কোনো নারীর সঙ্গে দেখা করতেছি। আমার শরীর তো কাঁপতেছে। আমার এজন্যই কাঁপতেছে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার ভয় হচ্ছে, আমার ভীষণ ভয় হচ্ছে। এই বলে তিনি তখন হুড়মুড় করে কাঁদতে লাগলো। একটি পর্যায়ে এই পতিতাকে রেখে তিনি চলে গেলেন। পতিতা বলল, তুমি কি করলে? স্বর্ণ মুদ্রা তুমি দিয়ে দিলা, আমাকে দিলা, তুমি আমার সঙ্গে না থেকে চলে যাবা? তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। এদিকে আবেদের অবস্থা দেখে পতিতার মনেও আল্লাহর ভীষণ ভয় শুরু হয়ে গেল।
আরে এমন একটি পুরুষ যে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে আমার এখান থেকে চলে গেল, এটা আমার জীবনে কখনো হয়নি। আমার যে দেখছে, আমার দিকে যার একবার দৃষ্টি পড়েছে, সে কখনো আমার কাছ থেকে ফিরে যায়নি। আর এই পুরুষ কাঁদতে কাঁদতে চলে গেল, এটা কেমন হলো? ভয় পেয়ে গেলেন। এই ভয়ে তিনিও আল্লাহর প্রতি ভয় পেয়ে গেলেন। একদিকে আবেদের অবস্থা, তার ভীষণ ভয়ের সঞ্চার হয়ে হলো পতিতার, ভাবলো জীবনে প্রথমবার এমন পাপ থেকে আমি বেঁচে গেলাম। বছরের পর বছর পাপে ডুবে আছি, তখনও তো পতিতার তওবার দরজা বন্ধ করে দিল। সজ্জিত ভূষণ ত্যাগ, আল্লাহ ইবাদতে মশগুল হলো। কিছুদিন ইবাদত করার পর খেয়াল হলো কামেল ব্যক্তির সংস্রবে একান্ত প্রয়োজন। তিনি কিছুদিন ইবাদত বন্দগি করলেন। ইবাদত বন্দগির পর তার মনে চিন্তা ভাবনা জাগলো যে এই যুগের ভালো মানুষের সোহবতে একটু থাকা দরকার। ভালো মানুষের সোহবতে যদি আমি থাকি, তাহলে আমার একাকিত্ব জীবনটাকে শয়তান আর সবল মারতে পারবে না। সংস্রবে থাকার জন্য তিনি, ভালো মানুষ খোঁজার জন্য তিনি চলে গেলেন। ভাগ্যক্রমে তিনি খুঁজতে খুঁজতে ওই আবেদের এলাকায় চলে গেছেন। আবেদের এলাকায় গিয়ে তিনি পর্দা ভূষিত ছিলেন। একটি পর্যায়ে সে আবেদের বাড়িতে গেলেন, খোঁজ খবর নিলেন। নিয়ে দেখা করতে গিয়ে তিনি পরিচয় দিচ্ছেন যে আমাকে কি চিনতে পারছেন? আমি সেই নারী। আমি তো চিনতে পারিনি। তখন তিনি মুখের পর্দা সরায়া যখন দেখালেন তার চেহারা, তখনই তিনি দেখে আরো ভীষণ ভয়ে তিনি কেঁপে উঠলেন। জমিনে পড়ে গেল দেহ, থরথর করে কেঁপে উঠলেন। কেঁপে উঠেই তার জমিনে তার চেহারা যখন পড়ে গেল, ওই মুহূর্তে কাঁপতে কাঁপতেই তিনি মরে গেলেন। আরে কি হলো? এটা আরো অবাক করে ফেললো ওই নারীকে। আরে আমি তো আসলাম যে আমি একজন ভালো মানুষের সোহবত থেকে আমি আরো একটু, আল্লাহ যেন আমাকে ভালো করেন। তার স্বপ্ন তো আর স্বপ্ন পূরণ হলো না। তিনি চিন্তা করলেন কি হবে আমার আর জীবনে। শেষ পর্যন্ত তিনি তার সমাধি শেষ করার পর জিজ্ঞেস করলেন তার কোনো ছোট ভাই আছে কিনা। এক ছোট ভাই তার ছিল, তিনিও বুজুর্গ। তার সঙ্গে তিনি বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার পর পর্যায়ক্রমে এই পর্যালোচনাটুকু হয়েছে যে ওই নারীর গর্ভে 7 জন নবীর জন্ম হয়েছে। বনি ইসরায়েলের 7 জন নবী ওই নারী জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলেই আল্লাহ যার প্রতি সহায়ক হয়, তার সাগর ফেনা তুলো যদি পাপ হয়, আল্লাহ সব মোচন করে দিয়ে আবার তাকে সর্ব উৎকৃষ্ট বান্দা হিসাবে কবুল করে নিতে পারেন। এটাই বাস্তব।